প্রতিটা মানুষের জীবন যে কোনো গাড়ির মতোই চলতে চলতে থেমে যায়, আবার চলতে থাকে, আবার থেমে যায়, এরকম করেই জীবন অতিবাহিত হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভ্লগে আমি কোথায় গেলাম, কি করলাম সবটাই থাকছে। আর আমার এই পুরো দিনের গল্পটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি সকালে রান্নাবান্না থেকেই শুরু করছি। তো আমার এখানে সবকিছু গোছগাছ প্রায় হয়ে যাচ্ছে। আর আমার শাশুড়িমার জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, তো সেটাও আর কি উঠিয়ে দিয়ে আসছিলাম। আর এখানে আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছিলাম। আর মাছও আমি যথা সময় যদি সময় থাকে তাহলে একসাথে কিছু মাছ ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে ডিবে রেখে দিই, যাতে রান্নার সময় তাড়াতাড়ি বের করে রান্না করতে পারি। তো এরকম করলে হয় কি কাজটা খুব সহজ হয়ে যায়। তো যাই হোক, উস্তা ভাজিটাও করে নিয়েছিলাম। আর এখন আমি যে কাঁকরোল তরকারিটা রান্না করব তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেলে ভাজা মাছ, তারপর কাঁকরোল, আলু সব কিছু দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর রান্নার শেষে লাস্টের দিকে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা আসলেই অন্যরকম একটা ফ্লেভার, আর যেটা প্রতিটা মানুষেরই খুব ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমি এখানে কিছু দৃশ্য দেখাচ্ছি, মানে দৃশ্যগুলো দেখেই আমার পুরো মনটা ভরে যায়। আমরা একটা মানে সরকারি মানে গভর্নমেন্ট যে অনেক থাকে না, ট্রেনিং থাকে, অনেক কিছুর প্রশিক্ষণ দেয়, তো সেরকম একটা প্রশিক্ষণে আমরা অ্যাডমিট হয়েছি। তো সেখানে গিয়ে আমাদের এই দৃশ্যগুলো দেখার ভাগ্যটা হয়েছে। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি অবশ্য ভাবতেছিলাম যে আসলে আমার কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে আমি এই আশেপাশে একটা জায়গা বুক করতাম, যাতে এখানে একটা সুন্দর বাড়ি করা যায়। তো যাই হোক, আমাদের ট্রেনিংটা প্রায় শেষ হয়ে মানে ট্রেনিংয়ের ক্লাসগুলো শেষ হয়ে গেছে। তো সবাই বেরিয়ে যাচ্ছি আর আমরাও এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তবে বাসার উদ্দেশ্যে গেলেও খুবই ভালো লাগে, কারণ বাসার অন্যরকম একটা অনুভূতি তো অন্যরকমই। তবে আজকে বাসায় সেই কাজের একটা প্রেশার আছে যদিও, কারণ বিকেলে গিয়ে পিঠা বানাতে হবে। তো সামনে সেগুলো সবকিছুই দেখতে পাবেন। আমার ছোট দেওরের জন্য আর কি পিঠা পাঠানো হবে, যদিও একা ভাবতেছিলাম যে একা কতটা পেরে উঠবো তাও জানি না। আর এখানের কিছু রাস্তার দৃশ্য আছে যেগুলো অনেক অনেক ভালো লাগে দেখতে, আর সেগুলোতে আমরা ভিডিও করব ভেবেও রাখছি, কিন্তু সময় না হওয়ার কারণে জাস্ট একটু ফুটেজ নিয়েছিলাম। তো এখানে বাসায় চলে আসছি। আর এখানে আমার শ্বশুরবাবুকে কিছু নারকেল ভেঙে রাখতে বলছিলাম, তো ভালোই অনেকগুলো নারকেল ভেঙেও রাখছে। আর এখানে আমি দুধটা জাল উঠাই দিচ্ছি, কারণ পিঠার মধ্যে দুধটা ঝালিয়ে দিলে অনেক অনেক ঘ্রাণ আসে। এরই মধ্যে মানে কি বলার বাইরে হুট করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা মানে কল্পনার বাইরে। তো যাই হোক, এর মধ্যে তো সব কিছু চালিয়ে যেতে হবে। তো এখানে বিকেলে রান্নার জন্য ঝটপট খিচুড়িটা রান্না করব। তো যেহেতু আমার মানে বরের বড় আপুর বর আসবে, তো ভাবলাম মাংস দিয়ে খিচুড়ি রান্না করি। তো এদিকে খিচুড়ি প্রিপারেশনটা নিতে এদিকে দুধটা জাল হচ্ছে। আর এই যে পিঠার জন্য যে চালের গুঁড়িটা সেটাও আর কি আমি ভেজে নিছিলাম। আর এখানে খিচুড়ির জন্য মানে কিছু আলু ভেজে রাখছিলাম। এই আলুটা দেওয়ার কারণ আমার বর আবার কোনো কিছুর মধ্যে আলু না হলে ভালোই লাগে না। তো যাই হোক, এখানে মশলাগুলো কষিয়ে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। যদিও মাংসটা ভেজে রান্না করলে ভালোই লাগে, কিন্তু সময় না থাকার কারণে অসম্ভব মাংস ভেজে এখন রান্না করা। তো যাই হোক, এভাবে কষিয়ে রান্না করলেও কিন্তু ভালোই লাগে, যে খারাপ লাগে তা না। তো এভাবে ওদিকে পিঠার গোছগাছ করতে করতে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে। আর খিচুড়ি রান্নার লাস্টের দিকে আমি একটু পেঁয়াজ ফোড়ানিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ ফোড়ানি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। যদিও আমার কাছে তো মনে হয় সাথে আরও একটু মানে বেশি পেঁয়াজ বেরেস্তা থাকবে, তাহলে অনেক অনেক মজা লাগে। তো এখানে আমি এখন তক্তি পিঠা বানানোর জন্য যে দুধটা জাল করে রাখছিলাম, একদম ঘন মালাই একটা দুধ হয়ে গেছে। তো আমি কিছু দুধ আর কি তক্তি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার আঁশটাও হয়ে গেছে। এখন যেহেতু আঁশ হয়ে যায়, এই পিঠাটা আসলে একা বানানো অসম্ভব হয়ে যায়, তাই আর কি আমার একটা ভাবি তাকে আর কি ডাকা হয়েছিল। তো সে এসে আর কি এগুলো উঠাইতেছিল, আর পরে আর কি আমরা দুজন বানাইছিলাম। আর এরপর সেই ভাবি আর আমি মিলিয়ে আর কি এই পানরস পিঠাগুলো বানাইতেছিলাম। তো এখানে ভাজার জন্য আবার আরেক অসুবিধা, কারণ এগুলো এত বেশি ফুলে ওঠে, মানে একদম ঠেসে না ধরলে ভাজা যায় না, তখন খুব বিপদে পড়তে হয়। তারপর আর কি আমি কিছু পিঠা বানিয়ে আর কি পিঠা ভাজার জন্য উঠে গেছিলাম। আর ভাবি অনেক হেল্প করছিল, যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে পিঠাগুলো বানাইছিলাম। তবুও মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার এই পিঠাগুলো আরও অনেক অনেক মজার হয়। তো আরেকদিন আরও মজার করে পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।